নমস্কার বন্ধুরা, ইয়ারএস একাডেমিতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, সকলের জন্য অনেক খুশির খবর যে সবার এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। যে আমাদের ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসআই এছাড়াও যে আপকামিং ভ্যাকান্সিগুলো আছে সেইগুলো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, কবে ভ্যাকান্সিগুলো কমপ্লিট হবে। তো তোমরা সকলেই জানো যে আজকে আমাদের ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। তো সেইখানে একটা খুশির খবর ঘটেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো ভিডিওটি সবাই দেখো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, চ্যানেলে যারা প্রথমবার আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে যে আমাদের ফাইনাল হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালতে, তো সেইখানে কি হয়েছে সেটাই দেখাবো তোমাদের। চলো ভিডিওতে যাবো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ যে ওবিসি মামলায় স্বস্তি রাজ্য সরকারের হেডিংটা। তো এখানে সুপ্রিম কোর্ট থেকে আজকে যে ফাইনাল হিয়ারিং এ কি জানিয়েছে সেটাই দেখো। যে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। যে স্থগিতাদেশটা দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে, আজ ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং এ সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশটাই দিল কলকাতা হাইকোর্টকে। আর এই মামলায় আপাতত স্বস্তি রাজ্য সরকারের, কারণ মামলা ফেরানো হলো হাইকোর্টে। তো নতুন বেঞ্চ নির্ধারণ করে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ সর্বোচ্চ আদালতে। তো বন্ধুরা, ওবিসি কেসের পুরো সার্ভে করার দায়িত্বটা দিয়ে দিয়েছে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট থেকে। তো এখন সেটা কি করে সেটাই দেখা যাক, যে হাইকোর্ট থেকে কি পদক্ষেপ নেয়। তো তারপরে কি বলছে সেটা দেখো। তো বন্ধুরা, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে শুনানি। মানে যে ওবিসি কেসের যে প্রবলেমটা চলছে, যে হিয়ারিংটা আজকে ফাইনাল হিয়ারিংটা হয়েছে সেটার ডেটটা জানিয়ে দিয়েছে যে পরের সপ্তাহে নেক্সট হিয়ারিং হবে মানডেতে। তো তার মধ্যেও সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টকে, যে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ওবিসির সমস্যাটা শেষ করতে হবে। তো আমরা বিভ্রান্ত হচ্ছি কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ নোটিশ ইস্যু করেছে। তো যথাযথ সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করার অনুরোধ রইল। মানে সুপ্রিম কোর্ট থেকে সাফ জানিয়ে দিয়েছে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হিয়ারিংটা কমপ্লিট করতে হবে, ওবিসির সমস্যাটা সমাধান করতে হবে। তো তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টের রায় কেমন কড়া রায়। যেমন এসএসসি নিয়ে যে রায়টি দিয়েছিল সেরামই রায়, মানে যেটা জানিয়ে দিয়েছে সেটাই জানিয়ে দিয়েছে, মানে এটা করতে হবে মানে করতে হবে। তো আশা করা যায় 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আমাদের এই শুনানিটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা অনেক খুশির খবর সকলের জন্যই, যে পরীক্ষাটা দিন দিন এগিয়ে আসছে অনেকটা। তো সবার কাছে এবার একটাই রিকোয়েস্ট করবো, সবাই প্রিপারেশনটা করো। কারণ এই 6 থেকে 8 যে সপ্তাহটা দিয়েছে, 6 থেকে 8 সপ্তাহ, এটা কিন্তু ফাইনাল সপ্তাহ। মানে এর মধ্যেই একটা খবর চলে আসবে, একের পর এক এক্সাম হবে, একের পর এক ভ্যাকান্সি কমপ্লিট হবে। তো হাতে এই 6 থেকে 8 সপ্তাহ রয়েছে, এর মধ্যে একটা ডেট প্রকাশ করে দেবে। তো সবাই নেক্সট হিয়ারিং এর দিকে চোখ রাখো। নেক্সট হিয়ারিংটা রয়েছে আমাদের সামনের সপ্তাহ সোমবারে। তো তখন কি জানাই কলকাতা হাইকোর্ট কতটা সার্ভে করেছে সেটাই দেখার। তো ভিডিওটি আমি এখানে